চট্টগ্রামের হালি শহরে একটি ভবনে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। রাত ৩:৩০টার দিকে ওয়াপদা রোডের হালিমা মঞ্জিলের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১.৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। চট্টগ্রামের হালি শহরে একটি ভবনে গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, জানাবেন আগুনের দগ্ধদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, আর সেই সাথে জানাবেন গ্যাস লাইন লিকেজে বিস্ফোরণের এই দুর্ঘটনা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেটার আসলে ব্রান ইউনিটে আছি, যেখানে আসলে চট্টগ্রামের যে হালি শহরের ইস্ট ব্লক রয়েছে, সেই ইস্ট ব্লকের আজ যে হালিমা মঞ্জিল রয়েছে সেই মঞ্জিলের তৃতীয় তলায় আজকে আসলে আজ সকাল ভোর প্রায় 4:30টার দিকে যারা আসলে সেহরি খেয়েছিল এবং সেহরি খাওয়ার পরে আসলে এখানে লিফট বিস্ফোরণ। পরিবার থেকে আমাদের বলা হচ্ছে যে লিফট বিস্ফোরণ, এটা আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তারা বলছেন না। তার কারণ হিসেবে তারা বলছেন যে এখানকার যে পরিবার এখানে থাকে সে পরিবার আসলে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে না, তবে তারা লাইনের গ্যাস তারা ব্যবহার করেন। তবে পরিবার আমরা একাধিক সদস্য এবং স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এটা আসলে লিফট বিস্ফোরণ। ওই লিফট বিস্ফোরণে প্রায় 9 জন আহত হয়েছেন, তার মধ্যে 3 ভাই, এবং তারা 3 ভাই এখানে সব পরিবারে তারা এখানে থাকেন। এর মধ্যে মেজো ভাই যে আছে সুমন, তিনি পর্তুগাল থাকতেন এবং পর্তুগাল থেকে তিনি 2 থেকে 3 দিন আগে এখানে এসেছেন এবং ট্রিটমেন্ট করার এখানে তিনি দাঁতের ট্রিটমেন্ট করার সুবিধার্থে তিনি এখানে তার পরিবার নিয়ে আসলে ওই যে হালিমা মঞ্জিল রয়েছে সেখানে তারা বড় ভাই এবং ছোট ভাইয়ের সাথে তারা আসলে তিনি থাকতেন। এছাড়াও এখানে আমরা 9 জন যে দগ্ধ হয়েছেন, সে 9 জনের মধ্যে আসলে 4 জনের মতো শিশু রয়েছে এবং 3 ভাই এবং 3 ভাইয়ের যে 3 ভাই, অর্থাৎ 3 ভাইয়ের মধ্যে তার দুই জনের স্ত্রী এখানে রয়েছেন। এবং আমরা মোট টোটাল 9 জনের মধ্যে আসলে এখন পর্যন্ত 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের ডাক্তাররা এখানকার জানিয়েছেন। এবং তাদের মধ্যে সাকোয়াত এবং পাখি, অর্থাৎ পাখি হচ্ছে সুমন, যে 3 ভাই রয়েছে সাকোয়াত, সুমন এবং শিপন। তো সাকোয়াত এবং শিপন এবং হচ্ছে পাখি, তাদের মধ্যেই আসলে তাদের 100% অলমোস্ট ব্রান রয়েছে বলে আমাদের জানিয়েছেন এখানকার ডাক্তাররা। এবং সব মিলিয়ে ডাক্তাররা বলছেন যে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদের উন্নত চিকিৎসার জন্য তারা আসলে ডাক্তাররা বলছেন যে তাদেরকে আসলে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। তবে এখন পারিবারিক সিদ্ধান্তের উপর আসলে ডিপেন্ড করছে তাদের কখন আসলে ঢাকায় নিয়ে যাওয়া হবে। এছাড়াও যে সাকোয়াত এবং রানীর যে শিশু রয়েছে উম্মে আইমন এবং শাওন, তাদের আসলে 25 থেকে 45% তাদের ব্রান হয়েছে। এবং 3 জন বাকি যে রানী এবং পাখি এবং শিপন রয়েছে, তাদের আসলে যথাক্রমে 80 এবং 100% হিসেবে তাদের ব্রান এখনও পর্যন্ত রয়েছে। এবং সব মিলিয়ে ডাক্তাররা যেটা বলছেন, তাদের 9 জনের মধ্যে 3 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদেরকে আসলে উন্নত চিকিৎসার জন্য যেভাবে হোক তাদের ঢাকায় নিয়ে যেতে হবে, না হলে আসলে খারাপ কোনো সংবাদের জন্য অপেক্ষা করতে হবে বলছেন এখানকার ডাক্তাররা। সব মিলিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে।